বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকের মানচিত্র বিষয়টা নিতে সমস্যা থাকতে পারে। তো মানচিত্র বিষয়ক যে প্রশ্ন এবং যে মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে, মানচিত্রকে কঠিন মনে হয় তাদের জন্য আজকের এই বইটার রিভিউ। সেটা হচ্ছে মানচিত্রের সহজ পাঠ। আমার কাছে মনে হয়েছে যতগুলো আমি মানচিত্রের বই নিয়েছি এবং দেখেছি তার মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে খুব সুন্দর সাবলীল ভাষায় এই বইয়ে লেখা আছে। তো চলুন আমরা বইটা সম্পর্কে একটু দেখি। তো সবার প্রথমে বইয়ের কভার পেজ, মানচিত্রের সহজ পাঠ। অলরাইট, সো এমডি জিদান এবং মিসিসিপি পাবলিকেশনের এই বইটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যথারীতি সূচি দেওয়া আছে এবং এর পরপরই আপনি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কমিউনিকেশন স্কিলস কীভাবে হবে এবং বইটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, এবং এখানে যথারীতি বইটা শুরু হয়েছে সুন্দর করে ম্যাপ করে করে একে একে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অঞ্চল বোঝানো হয়েছে এবং বাংলাদেশের মানচিত্র একেও খুব সুন্দর করে হাইলাইট করে বিভিন্ন দিক, অঞ্চল এগুলো বোঝানো হয়েছে। যেমন অনেক সময় প্রশ্ন আসে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি, সর্বোত্তরের জেলা কোনটি, এটা হয়তো আপনি মুখস্থ করলে হয়তো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে পরীক্ষায়। একসাথে অনেকগুলো প্রশ্ন যখন আসে তখন তালগোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ভিজুয়ালাইজেশন করেন, অর্থাৎ ভিজুয়ালি দেখেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা একেবারে শূন্য হয়ে যাবে। কারণ আপনি যে আমাদের ব্রেইন হচ্ছে ভিজুয়াল ব্রেইন, আমরা যেটা ওয়ার্ডে চিন্তা করতে পারি না সেটা আমাদের ব্রেইন কিন্তু ভিজুয়ালি দেখে। সো আপনি যদি ভিজুয়ালি জিনিসটা দেখেন এবং আপনি এটা যদি চর্চা করেন তাহলে খুব ভালো সম্ভাবনা থাকে যে আপনার ব্রেইনে পার্মানেন্ট মেমোরিতে এটা সেট হয়ে যাবে এবং সেখান থেকে খুব সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। এই জন্য ভিজুয়ালাইজেশন করে পড়াটা সবচেয়ে বেটার। এইভাবে আমাদের মানচিত্রের সহজ পাঠ বইটা সাজানো হয়েছে এবং প্রত্যেকটা মানচিত্র আপনি একটু হালকা হালকা করে প্রতিদিন যদি একটু উল্টে পাল্টে দেখেন, যেমন আপনার বাংলাদেশ বিষয়াবলীর এখানে অনেকগুলো বিষয় থাকতে পারে যে এই ঢাকার পূর্ব নাম কী ছিল, চট্টগ্রামের পূর্ব নাম কী ছিল, এই ধরনের তথ্যগুলো আপনি বারবার উল্টে পাল্টে দেখেন। এটা মুখস্থ করার কোনো বিষয় নয়, এটা বারবার যদি দেখেন তাহলে আপনার ব্রেনে গেঁথে যাবে ইনশাআল্লাহ। এরপর নদী-নালা, নদ, এরপরে ঘাস ক্ষেত্রসমূহ, এরপরে কীভাবে আন্তর্জাতিক ম্যাপগুলো, প্রণালীগুলো, এগুলো যদি আপনি ছবির মাধ্যমে দেখেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা হয়। সো এইভাবে করে বইটা শেষ পর্যন্ত সাজানো হচ্ছে এবং শেষের দিকে বিসিএসের প্রশ্নগুলো অ্যাড করা আছে। সো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং বইটা যারা মানচিত্র পছন্দ করেন, মানচিত্র প্রেমী যারা আছেন তাদের জন্য আমার কাছে মনে হয় কালেক্ট রাখার মতো একটা বই। এবং এখানে আরেকটা বই আছে যেটা এগুলো আমি রিভিউ করব ইনশাআল্লাহ, আপনাদের দেখাবো। সংবিধানের সহজ পাঠ, জিওপলিটিক্স, এগুলো আমি নিয়েছি যেগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। এবং যারা মানচিত্রের ব্যাপারে খুবই আগ্রহী আছেন তারা এটা দেখতে পারেন। এবং এর পাশাপাশি আরেকটা আছে এগুলো আমি নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। এটাও আমরা পরবর্তী একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করব। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।